ওকে, সো ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ এপিসোড। আমরা গত পর্বে এতটুকু পর্যন্তই ছিলাম। আমরা এই সেকশন এখানের অপশনগুলোর কাজ আমরা দেখেছি এবং প্রতিটা সেকশন ওয়াইজের কাজ আমরা দেখেছি। আজকে চলুন এক কাজ করি, আমরা যে এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের সেকেন্ড যে অপশন যেটা ছিল অডিও, আমরা বলেছিলাম যে এটা সবাই পারবেন। তারপরেও চলুন আমরা এই অডিওটা একবার দেখে নেই কীভাবে অ্যাড করতে। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে এখানে একটা অডিও ক্রিয়েট করবেন, সো আনবেন একটা অডিও এক জায়গায় শো করবেন। জাস্ট এখানে অডিও চাইলে আপনার একটা নাম দিতে পারেন, যেমন আমি দিতে পারি যে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট। দেন এটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে বাই আর্টিস্ট নেম। ওকে, আমি এখানে আমাদের অথর নেম দিয়ে দিলাম যে একাডেমি। ওকে, ফর এক্সাম্পল আমি এইটাই দিয়ে দিলাম। দেন অ্যালবাম নেম চাইলেও আমরা দিয়ে দিতে পারি। দেন অডিওতে ক্লিক করব, অডিওতে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। আপলোড থেকে এখানে আপলোড পাইছি, আমি একটা ছোট্ট ক্লিপ করে রেখেছি আমার ডেস্কটপে। সো ওই ক্লিপসটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। আসলে চেষ্টা করবেন এই অডিওগুলো অন্য কোথাও আপলোড করে দেন ইউজ করার জন্য, যাতে আমাদের সার্ভারটা বাড়ে না হয়। যে দেখুন 20 সেকেন্ডের একটা অডিও হচ্ছে যে 3 মেগাবাইট। সো আপলোড অ্যান অডিও ফাইল ক্লিক করলাম, সেটা আপলোড হচ্ছে। এই যে প্লাস আইকন চলে আসছে। এবার চাই যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাইলে আমি সেই ইমেজটা এখানে সেট করে দিতে পারবো। সো আমি কি করব, আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই। ওকে, সো ডাউনলোড করে নিতে হলে কী করতে হবে, আমি unplus.com চলে যাচ্ছি, যেখান থেকে আমি মোস্টলি ইউজ ইমেজগুলো আসলে কালেক্ট করি, যেটা এই যে আনপ্লাস। এখানে আমি কি লিখতে পারি, যে অডিও লিখে সার্চ দিয়ে দেখি কিছু আসে কিনা। এই যে ফর এক্সাম্পল আমি এই যে একটা ভিডিও পেলাম, কিন্তু এটা আমার আসলে ম্যাচ হবে না। সো আমি কি করতে পারি, আচ্ছা এটা নিয়ে নিই। ফর এক্সাম্পল এই ইমেজটা ওপেন করলাম, এই যে ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করব না, কিন্তু আমরা এই জায়গায় ক্লিক করে স্মল যে সাইজটা আছে সবচাইতে, এই স্মল সাইজটা আমরা ডাউনলোড করে নিব, 68 কিলোবাইট। এবার আমি এটা আপলোড করে দিই। এই যে ইমেজে অ্যাড ইমেজটা ক্লিক করলাম, দেন আপলোড মিডিয়াতে ক্লিক করব, সিলেক্ট ফাইল। দেন এখান থেকে চলে যাব ডাউনলোডসে, এই যে ইমেজটা ডাউনলোড হয়েছে ওইটা ডাউনলোড করে ইনসার্ট করে দেন আপলোড অ্যান ইমেজে ক্লিক করব। এবার দেখতে পারবো যে ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আপলোড হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি এটাকে একটু সরাই। এতটুকু পর্যন্ত আসছে, কিন্তু এর পাশে এটা এই পাশ দিয়ে সরে গেছে, কিন্তু অডিওটা এখানে আসে নাই। কী জন্য আসে নাই, আমরা এটা হচ্ছে যে অ্যালবামের একটা ইমেজ। ওকে, সো আমি আবার যাই ব্যাকগ্রাউন্ডে। আমি এই যে ইমেজে না ক্লিক করে যদি এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতাম, তাহলে এটা এন্টায়ার ব্যাকগ্রাউন্ডে আমরা পেয়ে যেত। সো আমি এখান থেকে ইমেজ থেকে ফার্স্টলি এটা ডিলিট করে দিই। এটা আমরা কি শিখতে পেলাম, যদি আমাদের অ্যালবামের কোনো ইমেজ থাকে তাহলে আমরা ওইটা এখানে সেট করে দিতে পারবো। সো আমাদের একটা সেট করে দিই। ফর এক্সাম্পল আমাদের লগোটা আমাদের অ্যালবামের লগো হিসেবে এখানে সেট করে দিই, যে এটা হচ্ছে আমাদের অ্যালবামের মেইন লগো। দেন হচ্ছে আমরা এই এন্টায়ার ব্যাকগ্রাউন্ডে একটা দিব ইমেজ। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করব, অথবা অ্যাড ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। দেন হচ্ছে এরপরেরটা কি, অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ব্যাকগ্রাউন্ড ভিডিও। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করি, দেন এই ইমেজটাকে সিলেক্ট করি, আপলোড এন ইমেজে ক্লিক করি। এই যে দেখুন আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ইমেজটা আপলোড হয়েছে, কিন্তু এই যে রেখাটা, এই প্লে বাটনটা, এটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা কি করা যায়, এই যে আমরা যদি দেখি, এটা ইউজ প্যারালাক্স ইফেক্টটাকে অন করে দিলে এই ইমেজটা একটু অ্যানিমেশন করবে। প্যারালাক্স ইফেক্টটা কি, এটা আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন অলরেডি। সো এটা হচ্ছে যদি আমরা এই যে প্যারালাক্সে দেই, তাহলে এটা এরকম মুভ হবে। আর যদি আমি এখান থেকে সিএসএসটা সিলেক্ট করে দিই, দেন আমার ইমেজটা ফিক্সড হয়ে যাবে এবং আমি স্ক্রল করলে ওইটা মুভ করবে। সো এইটাই, দেন আমি এটা প্যারালাক্স ইফেক্টটা এখান থেকে অফ করে দিব। দেন হচ্ছে এভরিথিং দেখে নেবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্ল্যান্ড মোড এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, বিভিন্ন অপশন তো আছে এখানে, একটার উপরে আরেকটা। দেন গেল ব্যাকগ্রাউন্ডের পরে কি অপশন আছে, অ্যাডমিন লেভেল, চাইলে আমরা অ্যাডমিন লেভেল ইউজ করতে পারি। কিন্তু আসলে আমি চাচ্ছি যে এখানে কোনো অ্যাড করা যায় কিনা, কি বলে এটাকে, আই হোপ যে এটা শ্যাডো। সো শ্যাডোর অপশন কোনো পাচ্ছি না আমি। এই যে বক্স শ্যাডো, আসলে এটা বক্স শ্যাডো না। সো এটাই হচ্ছে যে মেইন। সো হচ্ছে এটা এইভাবে একটাই অডিও অ্যাড করা যায়। এবার এটা কিভাবে কাজ করে, চলুন এটাকে একটু সেভ করে আমরা দেখে আসি যে আমাদের অডিওটা কিভাবে কাজ করে।
এখানে ডিজাইনিংয়ের আর তেমন কোনো অপশন নাই অ্যাকচুয়ালি। সো আমি এটাতে ক্লিক করলাম। সো আমরা আমাদের মনে হয় এখানে আমাদের একটা ইমেজ অ্যাড হয়ে আসবে। এই যে আমাদের অডিওটা চলে আসছে। সো আমি এই প্লে বাটনে ক্লিক করি। আমি জানি না অডিওটা শুনতে পাচ্ছেন কি না, কারণ এখানে আমি আমার ডেস্কটপের অরিজিনাল সাউন্ডটা রেকর্ড করতেছি না। সো এটাই হচ্ছে যে অডিওর কাজ। দেন ফাইনালি গেল অডিও। দেন আমি আবার কি করব, আমি এখান থেকে হয়তো এখানে আবার প্লাস আইকনে ক্লিক করতে পারি, আবার এই সবুজ প্লাস আইকনেও ক্লিক করতে পারি। সো আমি এক কাজ করি, এই যে নীল প্লাস আইকন সেকশন, এখান থেকে একটা সেকশন নেই, দেন রেগুলার সেকশনই নেই, এবং আমি কী নেব, আমি এখান থেকে একটা দুইটা তিনটা নিতে পারি। আবার আচ্ছা আমি একটাই নিলাম। ওকে, নেওয়ার পর অডিও গেল আমাদের। দেন কোনটা, দেন হচ্ছে বার কাউন্টার। চলুন দেখে আসি জিনিসটা কি। বার কাউন্টারে ক্লিক করা মাত্রই দেখুন এরকম একটা বার আমাদের সামনে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে জিনিসটা কি। আমরা অনেক ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখতে পাই যে ওদের একটা স্কেলগুলো দেওয়া থাকে এক পাশে, এবং অন্য পাশে দেওয়া থাকে যে ওরা এই স্কেলের উপর কতটুকু দক্ষ। সো ওইটা আমরা এখানে সেট করে দিতে পারি বারকোডার এর বা বার কাউন্টারের মাধ্যমে। যেমন এই বার কাউন্টারটা এখানে আছে। সো আমি এখান থেকে কি করব, আমি সো এই বার কাউন্টারের এই যে ইয়ার টাইটেল গোলস হেয়ার, এটার উপর যদি আমি ক্লিক করি, যে সেটিং আইকন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি, তাহলে আমার এটার ভিতরে নিয়ে যাবে। এবং আপনি যে যে স্কেলগুলো চান একটা একটা করে এখানে অ্যাড করতে পারেন। তার আগে আমি একটু ব্যাক আসি, আমি আবার বার কাউন্টারে আসি। এই যে ডুপ্লিকেট আইকনের উপর ক্লিক করলে আপনি জয়টা ইচ্ছা ওইটা এখানে ডুপ্লিকেট করতে পারবেন। সো আমি 4টা না রেখে আমি 3টাই রাখি আপাতত, এবং ফার্স্টার আইকনে একটু সেটিং করি এবং এখানে লিখে দেই যে ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেসের পিটা অলওয়েজ বড় হবে। ওয়ার্ডপ্রেসে আমি কত পার্সেন্ট দক্ষ, ওকে আমি দিয়ে দিলাম আমি 90% দক্ষ। এটা চলে গেল। দেন এখানে চাইলে এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার চাইলে অ্যাড করতে পারবো। সো আমি একটা কালার অ্যাড করে দেখি যে কোন কালারটা আসে। এই কালারটা অ্যাড করলাম, চেঞ্জ হয় কি না, কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দেওয়ার পর আমি ডিজাইন অপশনে যাই। ডিজাইন অপশনে যাওয়ার পরে যে বার কাউন্টার, অর্থাৎ এই কাউন্টারের ডিজাইনটা কি হবে এখানে যাই। যাওয়ার পর এই বার কাউন্টারের কালারটা কী কালার হবে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, আমাদের পছন্দ মতো কালার দিয়ে দিলাম। কেমন? দেন হচ্ছে আমি চাইলে আর কি করতে পারি, টেক্সট, পরে যেটা আছে টেক্সটের আমি বিভিন্ন ডিজাইন করতে পারি। যে আমার ওই যে লেখাটা আছে ওয়ার্ডপ্রেস ইত্যাদি ইত্যাদি। দেন টেক্সটের শ্যাডো ইত্যাদি অ্যাড করতে পারি। এরপরে গেল টেক্সট অপশন গেল, বার কাউন্টার গেল। দেন হচ্ছে টাইটেল টেক্সট আসলে এখানে কিছুই নাই। সো আমি এটা ফন্ট চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, বক্স শ্যাডো ইত্যাদি অ্যাড করতে পারি। আচ্ছা আমি বক্স শ্যাডোতে ক্লিক করে এই শ্যাডোটা দিয়ে দিই। এই যে দেখুন আমার এই বারকোডারের চারপাশে শ্যাডো চলে আসছে। এইটা দিলে আমার ভিতরে শ্যাডো চলে আসবে এবং আমার দেখতে আরও চমৎকার লাগতেছে। সো এটা গেল একটা। ফার্স্টে আমরা এইভাবে 3টা করে নেব। তার আগে আমি ভিডিওটা একটু পজ করে নিচ্ছি। ওকে, সো আমরা একটা সেট করে দিলাম। দেন আমি আবার এখান থেকে ব্যাক আসে এই যে বার কাউন্টার এই চিহ্নটাতে ক্লিক করলে পরে আসলো, পরেরটাতে যাই। যাওয়ার পর সেটিংয়ে এখানে ক্লিক করি এবং এখানে দিয়ে দেই যে কী দেব। আচ্ছা আমরা এক কাজ করি, যেহেতু আমরা একটাতে ডিজাইন করছি, আমি এখানে আসি, আসার পর এগুলোকে ব্যাক দিয়ে দিই, ডিলিট দিয়ে দিই। দেওয়ার পর এইটাকে আমি কপি করে দিই, পরে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। সো এখানে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসের জায়গায় লিখতেছি যে লগো ডিজাইন। ওকে, লগো ডিজাইনে কত পার্সেন্ট, আমি দিয়ে দিলাম 85% ফর এক্সাম্পল। দেন ডিজাইনে যাই, যাওয়ার পর বার কাউন্টার, এখান থেকে আমি এটাকে রেড কালার করে দিই, তবে ইয়েলো কালার করে দিই। এরপরেরটাতে যাই, আবার ব্যাক হয়ে লাস্টেরটাতে আসলাম। আসার পর ওয়ার্ডপ্রেসের জায়গায় আমি এখান থেকে সিলেক্ট করে দিই। ওকে, সো আমি এখান থেকে এইটাকে ফার্স্টে ক্রস করে দিই এবং এখান থেকে এইটাকে ওয়ার্ডপ্রেসের জায়গায় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা লিখে দিই, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওকে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এবং আমি এখানে লিখে দিলাম যে 98% ফর এক্সাম্পল। আচ্ছা এটা আমাদের শেখার জন্য, জাস্ট তেমন কিছু না। ওকে, দেন সেভ। এবার আমি এটাকে সেভ করে দিই। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে আমি যদি এটাকে আবার এখান থেকে জাস্ট আমি যদি সেভ ক্লিক করি, সেভ হয়ে যাক। এটা তো আমাদের মেইন, যেটা আমাদের এটা সেট হলো। আমরা এখান থেকে এবার এটাকে রিফ্রেশ করি, আমাদের বার কাউন্টারটা অ্যাড হইলো কিনা। এইবার আমরা দেখি এই যে আমাদের বার কাউন্টটা অ্যাড হচ্ছে এবং অ্যানিমেশন হচ্ছে। এবার একটা জিনিস করতে পারি আমরা, এই 3টার যে কালার যেগুলো আছে ওগুলো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি যদি ডিজাইনে যদি যাই, বার কাউন্টারের যে মেইন কালার যেটা আছে বার ব্যাকগ্রাউন্ড কালার,
হচ্ছে যে আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দিলাম, এটাকে নিয়ে আসি এইদিকে, আমাদের নিচে আছে এক কালার। দেন আমি লাস্টেরটাতে যেতে হবে, আমাকে আবার ডিজাইনে ক্লিক করলাম, বার কাউন্টারে ক্লিক করি অথবা কন্টেন্টে যাই, যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখানে অন্য একটা কালার দিয়ে দিই। ওকে, এই কালারটা ফর এক্সাম্পল দিয়ে দিলাম। ওকে, এবার সেভ। এবার আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন আমরা সেটা একটা একটা করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, বাট নো প্রবলেম, আমরা ওইটা করতেছি না। এখন এটা হলো আমাদের মেইন ডিজাইন। এবার যদি আমি এই যে সেকশনের উপর ক্লিক করি, ফুল সেকশনে, এইখানেও আবার কিছু অপশন আছে ডিজাইনিংয়ের। কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড, চাইলে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাড করে দিই ইয়েলো কালারের মধ্যে, এইটাকে আমি একদম লো করে দিই, এইভাবে একটু লো করে দিলাম। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে আর কি অ্যাডমিন অপশন, এখানে আর কিছুই নাই। এবার হচ্ছে আমি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর অ্যালাইনমেন্ট, এটাকে আমি কি লেফট সাইডে রাখবো নাকি মিডিলে রাখবো নাকি রাইটে রাখবো, আমি রাইটে রাখলাম। দেন সাইজিং, মেক দিস কলাম নো গাটার চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। দেন স্পেসিং চাইলে আপনারা একটার মধ্যে স্পেসিং টপ বটমে অ্যাড করতে পারবেন, এগুলো আমার আসলে দেখানোর বিষয় না। বক্স শ্যাডো যেটা আছে এটা ইম্পর্টেন্ট, আমি এটা এখানে অ্যাড করে দিলে এটা আরও চমৎকার লাগতেছে। এইটা অ্যাড করে দেওয়ার পর এই যে দেখুন এই পাশটা কিন্তু হাবিজাবি লাগতেছে, এই পাশটাও। সো আমি কী করতে পারি, বর্ডার লেফট এবং রাইটে আমি কী করতে পারি, কিছু প্যাডিং ইউজ করে দিতে পারি। সো আমি সাইজিংয়ে গেলাম, যাওয়ার পর একটু নিচে আসার পর স্পেসিংয়ে আসার পরে যে কাস্টম প্যাডিং আছে, এখান থেকে আমি লেফট এবং রাইট এইটা অন করে দিয়ে বাড়িয়ে দিব। কত করে বাড়াবো, আমি আমার প্রয়োজন মতো 25 পিক্সেল করে, আমি 25 পিক্সেল না আমি 30 করে দিই। ওকে, আমি এইটা সেট করে দিয়ে দিলাম। এবার দেখতে কিন্তু আমার এটা চমৎকার লাগতেছে। এবার আমি কি করতে পারি, আমি আবার এখানে যেতে পারি, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড তো গেল, দেন ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে অনেকগুলো আছে, বক্স শ্যাডো, ফিল্টার আছে। দেন হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করি, আমি অ্যানিমেশন। ওকে, আমার এইটা কীভাবে অ্যানিমেশন হয়ে আসবে, যদি আমি ফেডে দিই তাহলে এরকম ফেড হয়ে আসবে, যদি আমি রুলে দেই তাহলে রুল হয়ে আসবে, যদি ফোল্ডে দেই তাহলে ফোল্ড হয়ে আসবে, দেন ফ্লিপে দিলে ফ্লিপ হয়ে আসবে, বাউন্সে দিলে বাউন্স হয়ে আসবে, স্লাইডে দিলে স্লাইড হয়ে আসবে, দেন ফেডে দিলে ফেড হয়ে আসবে। সো আমরা চাইলে অ্যানিমেশন এখানে একটা সেট করে দিতে পারি। সো আমি এটা অ্যানিমেশন সেট করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের বারকোডের A to Z। ওকে, এইবার আমি যদি এটাকে এখান থেকে এটাকে সেভ করে নিই, ফার্স্টে সেভ করে দিলাম, দেন আমি এই পেজটাকে একটু রিফ্রেশ দিই, সেভ হয়েছে কিনা, এটা এখনও সেভ হয় নাই, জানি না আসতেছে কিনা। ওকে, সো যদি এই যে চলে আসছে আমাদের বারকোডেরটা, অনেক সুন্দর অ্যানিমেশন হচ্ছে। দেন যে পরের যে অপশনটা আছে, আমরা এখান থেকে আবার আরেকটা সেকশন না নিয়ে এই সেকশনে প্লাস আইকনে ক্লিক করে আমরা আরও একটা রো নিয়ে নিই এবং দেখি কি আছে। পরেরটা হচ্ছে ব্লগ মানে হচ্ছে ফুল একটা পোস্ট, তাই এখানে আমরা একটা রো না নিয়ে কাজ করি, আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নিই, এটাই আমাদের জন্য বেস্ট হবে। সো আমি প্লাসে ক্লিক করে এখান থেকে একটা রেগুলার একটা রো নিয়ে নিচ্ছি, দেন ব্লগে ক্লিক করলাম। এইবার ব্লগে আসার পরে এই যে দেখুন এখানে আসলে ব্লগটা বোঝাতে হলে আমাদের অনেকগুলো পোস্ট করতে হবে, পোস্ট না করলে ব্লগটা বোঝাতে পারবো না। সো তারপরেও একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, এখানে আপনি কয়টা পোস্ট, আপনার ব্লগের পোস্ট এখানে একটা একটা করে সিরিয়ালি শো করবেন। সো আমি 2টা পোস্ট শো করব, 2টা পোস্ট আছে কিনা আমার জানা নেই আদৌ, একটা পোস্ট আছে, সো একটাই আসছে। ইনক্লুড ক্যাটাগরিজ, যদি আমি এটাতে ক্লিক করে দিই, এখানে আমাদের যতগুলো ক্যাটাগরিজ আমরা ক্রিয়েট করবো সবগুলো ক্যাটাগরিজ এখানে দেখাবে। তো আমরা ক্যাটাগরিজের পোস্ট এখানে রাখতে পারবো, ডেট ফরম্যাট চাইলে আমরা এখানে লিখে দিতে পারবো। কন্টেন্ট এক্সপার্ট, ওকে, এক্সার্ট, এইটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে কন্টেন্টটা এখানে এই যে লেখাটা শো করতেছে, একটা কন্টেন্টের তো মেইন কন্টেন্ট এইটা হেডলাইন, দেন হচ্ছে যে মেটা ডাটা, দেন হচ্ছে এইটা একটা কন্টেন্টের কিছু অংশ এখানে থাকবে, এটাকে বলা হয় এক্সার্ট। এখানে কতটুকু থাকবে, আপনি চাইলে এখানে নাম্বার লিখে দিতে পারেন, অফসেট নাম্বার যদি আমি এখানে 25 লিখে দিই তাহলে দেখুন কি হয়, এই যে 25 পর্যন্ত যতটুকু আসলো ততটুকু পর্যন্ত এটা চলে আসবে, কিন্তু এখানে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, কারণ এতটা নেই। সো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, দেন হচ্ছে এলিমেন্টসের উপর ক্লিক করি, এখানে সব ফিচার ইমেজ, আপনি কি এটার ফিচার ইমেজ শো করাতে চান কিনা, দেন হচ্ছে শো রিড মোর বাটনটাকে এনেবল করে দিলাম, হয়তো এখানে এই যে একটা রিড মোর বাটন চলে আসছে। সো এই অথরটাকে আপনি এখানে শো করাতে চান কিনা, মার্চ ডেট শো করাতে চান কিনা ইত্যাদি চাইলে এখান থেকে এনেবল ডিসেবল করে নিতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটার মতো ইউজ করতে পারেন। আমি যদি ডিজাইন অপশনে যাওয়ার পর এখান থেকে যদি আমি কি বলে বাটন নামে কিছু পাই কিনা দেখি, আসলে বাটন নামে এখানে এক্সট্রা কিছু নাই। সো
টেক্সটের উপর ক্লিক করলাম, এখানে যে দেখুন টেক্সটের বিভিন্ন স্টাইল আমরা ইত্যাদি অ্যাড করতে পারবো। সো এটাই হচ্ছে আসলে আর কি ব্লগের কাজ। সো আমি এটাকে স্কিপ করে আমি এটাকে সেভ করব না, কারণ এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্লগ নেই, পোস্ট নেই। দেন এড নিউ মডিউলে ক্লিক করব। পরেরটা কি আছে? ব্লার্ব জিনিসটা কি? এনি গ্যাস? আপনাদের কি কোনো আইডিয়া আছে? যাদের আইডিয়া আছে তাদের তো ভালো, আর যাদের আইডিয়া নাই চলুন আমরা একসাথে দেখি। ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ব্লার্ব জিনিসটা আসলো, এটা কি দেখুন তো, কিছু কি চেনা যাচ্ছে? এইটা হচ্ছে যে আমরা যদি আমাদের ইমন্স একাডেমিতে যাই, একটু যদি নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন টেস্টিমোনিয়াল, এইটা অনেকটা ফিল লাইক টেস্টিমোনিয়ালের মতো। সো আমরা চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি। সো আমি একটা ইমেজ অ্যাড করে দিই এখানে। এই যে টেক্সটের জায়গায় এখানে প্রথমে আছে কি টাইটেল, ইয়োর টাইটেল গোজ হেয়ার। আমরা এখানে লিখে দিচ্ছি যে ভিজিট ইমন্স একাডেমি। ওকে, আমাদের টাইটেলটা লিখে দিলাম। এখানে আমাদের কিছু কন্টেন্ট চাইলে আমরা লিখে দিতে পারি। সো আমি এক কাজ করি, এখান থেকে এই কন্টেন্টটুকু আমি কপি করে নিয়ে আসলাম। আসার পর এখানে আমি এগুলাকে পেস্ট করে দিলাম। এই কন্টেন্টগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম। এটা একটু টাইম নেবে আসলে লোড হতে। দেন আমি চাইলে কি করতে পারি, আমি এই যে ইমেজ অ্যান্ড আইকন আছে, এখানে চাইলে আমি ইমেজও দিতে পারি, আবার আইকনও দিতে পারি। সো আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিয়ে এই ইমেজটাই সিলেক্ট করে দিয়ে দিলাম। এই যে দেখুন ইমেজটা হয়ে গেল আমাদের, এখানে এভরিথিং হয়ে গেল। সো আমরা চাইলে এখানে আইকনও ইউজ করতে পারি। যদি ইউজ আইকনের উপর ক্লিক করি, চাইলে আমরা এখানে যে কোনো ধরনের আইকন আমরা ইউজ করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি এই কানটা সিলেক্ট করে দিলাম, এই যে একটা আইকন এখানে চলে আসছে। সো এটাই হচ্ছে যে মেইন আমাদের আপনাদের ওয়েবসাইট সম্পর্কে ব্লার্বে কিছু জিনিস লিখতে পারেন আর কি। সো এটাই হচ্ছে, এখানে আর ডিজাইনেশনের কিছুই নাই। সো আমি সেভ না করে এটাকে একটু এদিকে নিয়ে আসি। মাঝে মাঝে কিছু জিনিস আছে ওগুলা ইউজ করলে একটু আমার পিসিতে লোড নিচ্ছে অলরেডি অনেক, তাই এরকম হচ্ছে। সো আমি এগুলাকে কেটে দিই, এইটাকে এখান থেকে কেটে দিই, গেল এইটা। এরপরের জিনিসটা কি, প্লাস আইকনে ক্লিক করার পর যেটা আছে হচ্ছে বাটনের কিন্তু অনেক চমৎকার ডিজাইন করা যায় হচ্ছে যে এইটা দিয়ে, দিয়ে আপনার ডিবি থিম দিয়ে। চলুন আমরা একটা বাটন আজকে ডিজাইন করে দেখি। ফার্স্টে এই যে বাটন ক্লিক হেয়ার লিখে চলে আসছে, বেসিক একটা অ্যানিমেশন আছে। আমরা বাটনে দেই যে ভিজিট আওয়ার অল কোর্সেস। কেমন? ভিজিট আওয়ার অল কোর্সেস দিলাম। দেন আমাদের এখানে ভিজিট আওয়ার অল কোর্সে আমাদের কোর্স পেজের লিঙ্কটা দিয়ে দিই। এখানে এই যে কোর্সেসে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে নিলাম। দেন এখানে এসে জাস্ট আমি এই বাটন ইউআরএল লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ইন দ্য সেম উইন্ডো, মানে হচ্ছে এইটাতে লিঙ্কে ক্লিক করার পরে এই উইন্ডোতে থাকবে নাকি নতুন একটা উইন্ডো নিয়ে ওপেন হবে, এটা আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি ইন দ্য সেম উইন্ডোতে দিয়ে দিলাম। দেন কিছুই না, যেভাবে আছে সেভাবে। ওকে, সো দিয়ে দিলাম বাটন। এবার হচ্ছে ডিজাইন অপশনে যাই। অ্যালাইনমেন্ট জিনিসটা কি, আমরা মিডিলে রেখে দিই, মিডিল সব থেকে সুন্দর। টেক্সটে ডার্ক আছে, দেন হচ্ছে লাইট আছে। আমি লাইট বাটন সিলেক্ট করে দিলে একদম লাইট হয়ে যাবে, আর ডার্কে সিলেক্ট করে দিলে আমরা দেখতে পারবো। ওকে, দেন বাটন অপশনে যদি ইউজ কাস্টম স্টাইলস ফর বাটন, অবশ্যই আমরা কাস্টম স্টাইল ইউজ করবো। আমি অন করে দিচ্ছি। বাটন কালার রেড। ওকে, বাটনের যে কালারগুলো আছে ওইগুলো আমরা রেড রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিয়ে দেখি যে হয় কেমন হয়। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে খারাপ লাগতেছে। কেমন? আমার কাছে, আপনাদের কাছে না লাগলে আমার কাছে অত্যন্ত লাগতেছে। আমি এটাকে অফ করে দিচ্ছি। দেন এই যে বর্ডার উইথ, এটাকে বাড়াবেন নাকি কমাবেন, এটা কত উইথ হবে, এটার হাইট, এটার লেন্থ কতটুকু হবে। সো আমি এখান থেকে 5 পিক্সেল না রেখে আমি এখান থেকে 2 পিক্সেলটা করে দিই। ওকে, 2 পিক্সেল করে দিলাম। দেন আবার বর্ডার কালার, এই বর্ডারের যে রেড কালারটা আছে এখান থেকে চাইলে আমরা এটাকে ইয়েলো করে দিতে পারি। সো ইয়েলোটা বাসতেছে না, এটা বাসে কিনা, হ্যাঁ এইটা বাসতেছে। বর্ডার রেডিয়াসটাকে আমি যদি এটাকে একটু জুম করি হয়তো আপনাদের বোঝাতে অনেক সুবিধা হবে। এই যে কর্নারটা আছে, এই কর্নারটা কতটুকু বাঁকা হয়ে থাকবে, যেমন রাউন্ড হয়ে কতটুকু বাঁকা হবে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো আমি এখান থেকে যত বাড়াবো তত বাঁকা হতে থাকবে। আপনারা দেখুন, জাস্ট লুক। ওকে, আমি এখানে ফর এক্সাম্পল আমি এখানে এটাকে 15 পিক্সেল করে দিই। ওকে, দেখুন 22 পিক্সেলে এতটুক বাঁকা হয়ে গেছে। এরপর যদি বাটন লেটার স্পেসিং ইত্যাদি এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। কেমন?
দেন চাইলে এই বাটনের আমরা একটা বক্স শ্যাডো অ্যাড করে দিতে পারবো। বাটন বক্স শ্যাডোতে ক্লিক করে আমরা বক্স শ্যাডো, আউটার বক্স শ্যাডো দিতে পারি, ইনার বক্স শ্যাডো দিতে পারি, দেন ইনার দিতে পারি। তবে বাটনের ক্ষেত্রে আউটার বক্স শ্যাডোটা অলওয়েজ ভালো মানায়। দেন অ্যানিমেশনে যাই আমরা। অ্যানিমেশনে যে এইটাকে আমরা স্লাইডে দিয়ে দিই, এই যে স্লাইড। দেন আপনারা যদি চান যে বারবার অ্যানিমেশন করবে তাহলেও সেটা পারবেন। সো আমি এখানে এটাকে এই যে দেখুন জাস্ট সেভ করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে নিউ উইন্ডোতে ওপেন করব, এর আগে আমি একটু দেখে নেই। এখান থেকে আমি এটাকে রিফ্রেশ করে দিয়ে দিলাম। এই যে দেখুন এইটা স্ক্রল হচ্ছে, কেমন অনেক সুন্দর। এবার যদি আমি এটাতে ক্লিক করি কোথায় নিয়ে যাই একটু দেখুন, জাস্ট লুক আমরা যে কাজ শিখতেছি কীভাবে শিখতেছি একটু দেখুন। এই যে আমাদের কোর্স আর্কাইভ পেজে এখানে নিয়ে আসলো কীভাবে। সো এটাই হচ্ছে একটা বাটনের কাজ। তো এই পর্ব এতটুকু পর্যন্তই। আগামী পর্বে আমরা বিস্তারিত অন্য কিছু নিয়ে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ।